কয়লা কিনতে যেয়ে হিরে পেয়ে গেছি। আপনারা তো এটা অনেকেই দেখছেন ভিডিওটা। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছিলেন যে আপু ওর তো ঠান্ডায় কাঁপতেছিল, আসলে শুধু আপনারা না, আমিও দেখতেছিলাম যে ঠান্ডায় কাঁপতেছিল। আমি তো ওই দিনকারই বাচ্চাটাকে দেখছি, এর আগে শুনছি যে বাচ্চা দিছে, বাট দেখা হয় না, কারণ ছোট বাচ্চা দোকানের ভিতর থাকে। তো আমি আসলে ছোট বাচ্চার তো ড্রেস ওইভাবে পাওয়া যায় না, আমি কি করছি, মোজা আছে না, উষ্ণ মোজা, আমি ওইগুলো কেটে নিয়ে গেছিলাম, আর ওদের জন্য একটা বাটি নিয়ে গেছিলাম। আসলে আমি যতটুকু পারি ঠিক ততটুকুই করতেছি। আমার মানে থাকে না লোক দেখানোর জন্য অনেক কিছু করা, আমি আসলে অতটাও করতে পারি না। আমার সামর্থ্য যতটুকু আমি ততটুকুই করি। তো আমি ওদের জন্য গেঞ্জি, মানে গেঞ্জি ওই দুইটার জন্য নিয়ে গেছিলাম। তা গেঞ্জি দেখলাম যে ওদের সাইজের লাগবে না, পরে ভাবলাম যে পরবর্তীতে আমি একটা কেটে সুন্দর করে সেলাই করে তারপরে বানিয়ে দিব। আর এই বাচ্চাটার জন্য আমি মোজা কেটে বানাই দিছি, যাতে ওর একটু ঠান্ডা থেকে বেঁচে যায়। এখন আপনারা অনেকেই বলছেন যে আপু ওরে বাসায় নিয়ে আসেন। ভাই, কিভাবে বাসায় নিয়ে আসবো? তো মায়ের দুধ খায়, ও ছোট বাচ্চা, মায়ের দুধ খাচ্ছে, সেখানে তো আমি নিয়ে আসতে পারি না। একটু বড় হলে আমি ভালো ফ্যামিলি দেখে ওকে আমি অ্যাডাপশনে দিয়ে দিব। ওনার সাথে আমার কথা হয়েছে। আর আঙ্কেল আমার থেকেও বেশি কেয়ার করে ওদের, মানে আমি যখন যাই তখনই দেখি যে ওদের খাবার দিচ্ছে, ওরা খাবার খাচ্ছে মাশাল্লাহ। যারা আমাকে বলছেন ওকে নিয়ে আসতে, দেখেন ও বাচ্চার দুধ খায়। আর আমার সামনে যে একটা বয়স্ক আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, ওনার বয়স 80-এর উপরে হবে, ভদ্রলোক। ওনারা দুইজনই বিড়াল খুবই পছন্দ করে, ওনাদের বাসায়ও বিড়াল আছে। ওনারা একটা বিড়াল হারাইছে, তো প্রতিদিনই নাকি স্বপ্নে দেখে ওই বিড়ালটাকে। যাই হোক, আল্লাহ যারা বিড়ালদের প্রতি আসলে মায়া দিছে, ভালোবাসা দিছে। পশু প্রাণী এমন একটা জিনিস, শুধু মায়া বানায়, মায়া বানায় কিছুদিন পরে চলে যায়। ওনার বাবুটাও মারা গেছে, তো উনি স্বপ্নে প্রায় দেখে। আপনারা ওদের জন্য দোয়া করবেন, আর আমি আসলে যতটুকু পারি ঠিক ততটুকু করার ট্রাই করতেছি। সবাই ওদের জন্য দোয়া করবেন, জানি ওরা সুস্থ থাকে, ভালো থাকে। যে পরিমাণে ঠান্ডা পড়ছে, টাটা।